গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমাদের বাড়িতে মানি প্ল্যান্ট 20 টাকার গাছ চলে যাচ্ছে ঘরের ভিতরে, তাই গাছ আগটা একটু কেটে দিচ্ছে হাজবেন্ড, না হলে সাপটা ঢুকে যাওয়ার ভয় আছে। SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। সকালে কিন্তু আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে শুরু করে দিলাম আজকের ব্লগটা। সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই 20 টাকার গাছটা আমি ফেলে দেইনি, কিন্তু গাছটা এত বড় হয়েছে, দেখতে একদম সেগুন পাতার মতো। তো এখন বসে বসে একটা একটা পাতা করে কেটে নিচ্ছি। আর বনভিটার একটা কোটো কেটে ধুয়ে ভালো করে জল নিয়ে আসলাম, এটার মধ্যে এখন রাখবো। আর এই মানি প্ল্যান্ট গাছটা ভাবছি পূজার ঘরে রাখবো। আর হাজবেন্ড এখন রেডি হয়ে যাচ্ছে, বাজারে একটু মাছ নিয়ে আসতে বললাম, তো সেই জন্য রেডি হয়েছে। আর এখন আমার ক্যামেরা করছে পূজা, ঠিক আছে। আর আমি এটা বসে বসে কাটছি, মানে কাটতে পারছি না, অনেকটাই দেখো মোটা মোটা। তো এটা আর কাটবো না, এটা এভাবে ঢুকিয়ে দিয়েছি। অনেক সময় মানে অনেক ব্লগে দেখছি, মানে ঘরের মধ্যে অনেকে আর্টিফিশিয়াল মানে এরকম বড় বড় পাতা রাখে, আমার দেখতে খুব ভালো লাগে। তো ভাবছি আমিও রাখি, কি হলো, দেখতে ভালো লাগবে, সেগুন পাতা হোক না। হ্যাঁ, তো দেখো ঘরে নিয়ে আসলাম। তো পূজা বলছে মা এটা তো দেখতে একদম কলা গাছের মতো লাগছে। তো আমি বলছি লাগুক, কিছু করার নেই, অনেকেই কিন্তু ঘরের মধ্যে রাখে এরকম আর্টিফিশিয়াল প্ল্যান্ট। আমি না হলে অরিজিনালি রাখলাম, কিন্তু এটা কিন্তু নিচে রাখলে কিছু মানে কোটো বা উপরে রাখলে কিন্তু ভালো হতো। টেবিলের উপরে মানে যদি ধাক্কা লাগে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কিভাবে রাখবো বুঝতে পারছি না, তো এভাবে রেখে দিলাম, থাকুক, কিছুদিন পরে আবার না হলে চেঞ্জ করব। এখন চলে আসলাম ওদেরকে টিফিনটা দিতে। তো দেখো মুড়িটা ধুয়ে নিয়েছি, আর কালকে রাতে দুধটা না দই হয়ে গেছে, তো ভাবছি দই আর চিনি দিয়ে ওদেরকে মুড়িটা মেখে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। আমরা খালি চাই খেয়েছি, কোনো টিফিন বানানো হয়নি, আর চা খেয়েছি লিকার চা আজকে। দুধটা তো মানে বসে গেছে, তো জানি না খাবে কি না। আয়ুষ হয়তো একটু বায়না করলে করতে পারে, ও বলছিল হরলিক্স দেওয়ার, তো দুধ নেই যখন, তো আর হরলিক্স দেবো কি করে। জল খাচ্ছ না বাবু? আচ্ছা, নো নো নো, বসো বাবু, না মা বাবু চো হ্যাঁ করে দেবো গা, করে দেবো অবস্থা কইরে মই যাইছে। এই তুই তো কইছিস ফোড়া দে। তো ওদেরকে টিফিনটা দিয়ে চলে আসলাম এই ঘরে বিছানাটা তুলবো। তো ঘরে লাইট জ্বালানো ছিল না, লাইটটা ধরিয়ে দিলাম। তো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে, আর কিন্তু পাখা চলছে, এই গরম এসেছে না, নন স্টপ কিন্তু এই পাখাটা চলতে থাকবে, পাখা কিন্তু বন্ধ হবে না। বন্ধ হলে কিন্তু ঘেমে যায় আমি। আমার গরমের দিনে গরম বেশি, শীতের দিনে শীত বেশি। তো বিছানা আমার গোছানো হয়ে গেছে, হাজবেন্ড চলে এসেছে বাজার থেকে, মাছ নিয়ে এসেছে। উঠানটা পরে ঝাড় দেবো, ঝাড়ুটা ভেঙে গেছে, হাজবেন্ডকে বলবো একটু ঠিক করে দিতে। তো বলছে মাছ মানে সামনে থেকে নিয়ে এসেছে, আমাদের মানে রাস্তার গল্লির মুখে একজন মাছ নিয়ে বসে, তো ওখান দিয়ে নিয়ে এসেছে। তো সে একটা দাঁত ফেলে দিয়েছে, এখন নড়ছিল, তো ওটা নিয়ে একটু জ্ঞান করছে, মানে রক্ত আসছে। তো বললাম একটু চিনি খেয়ে নে, কিছু হবে না। আর কালকের কিছু কাপড় ছিল, এগুলো গোছানো হয়নি, এগুলো এখন বসে মানে পাট করছি, পাট করে জায়গা মতো রেখে দেবো। মানে কি বলবো তোমাদেরকে, ঘরে কাপড় মানে কোথায় রাখবো, জায়গায় খুঁজে পাচ্ছি না, এত কাপড় চোপড় হয়ে গেছে। আর কিছু ছোট ছোট পুরনো কাপড় আছে, এগুলো ভাবছি মানে সরিয়ে নেব, তো পরে সরাবো, এখন আর সময় নেই। তো গামছাগুলো বাইরে একটা র্যাক আছে, ওই র্যাকটার মধ্যে রেখে দেব। তো এখানে হাজবেন্ডের ডেলিভারির জামা কাপড় থাকে, বাজারে হাটে যায় কাজকর্ম করে, তখন এই জামা প্যান্টগুলো পরে আর গামছাগুলো এখানে রেখে দিয়েছে, আর উনি পরে মানে খুলে এভাবে রেখে দিয়েছে। তো আমি এখন সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এখানে হাজব্যান্ডের সব জিনিসপত্র থাকে, না হলে উনি খুঁজে পান না। তো দেখো সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর নিচে না একটা ব্ল্যাঙ্কেট আর টেকস্যুট আছে, ওটা ধুয়ে তুলে রাখবো, কিন্তু আজকে নয়। দেখুন
আজকে আর হবে না, এখন চলে যাই রান্নাবান্নার দিকে। আজকে হলো সানডে, তোমাদেরকে বলতে ভুলে গেছি, আজকে হচ্ছে সানডে। তো যাব ড্রয়িং ক্লাসে। আর পূজার গানের ক্লাসটা বন্ধ করে দিয়েছি, তার কারণ হচ্ছে ওর পড়ার চাপটা অনেকটাই বেড়ে গেছে, তাই ভাবছি গানটা এখন বন্ধ করে দিই, কারণ পড়াশোনাটার দরকার। গানটা ও যদি চায় পরে আবার করতে পারবে, কিন্তু ড্রয়িংটা বন্ধ করিনি, কারণ পড়ার পাশে ড্রয়িংটা দরকার। আর ও খুব ভালো ড্রয়িং করে, তোমাদেরকে বললাম যে ওকে মানে যতই মানে কষ্ট হোক ওর ড্রয়িংয়ের মাস্টার ডিগ্রিটা আমি কমপ্লিট করাবো। তো ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছে লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি। আর রান্না করব, কালকে থানকুনি পাতা তুলে এনেছিলাম, ওটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এখানে হচ্ছে কুমড়া পাতা কুচি করে কেটে নিয়েছি, বাটা করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুটো মাছ আছে, এগুলো ভেজে নিয়েছি। তো চলো, হাজবেন্ড ঝাড়ুটা ঠিক করে দিচ্ছে, দেখি গিয়ে। তো দেখো প্লাস্টিকের ঝাড়ু, আর এই পাকা উঠানে সিমেন্টের উঠানে মানে শলার ঝাড়ু দিয়ে, নারিকেল শলার ঝাড়ু দিয়ে ঝাড়ু দিলে ঝাড়ু ক্ষয় হয়ে যায়, সপ্তাহ দিনও ঝাড়ু দেওয়া যায় না। তো দেখো ঝাড়ুটা বেঁধে হাজব্যান্ড একটু টেলার দেখিয়ে দিল কিভাবে ঝাড়ুটা দিতে হবে, আমাকে দেখিয়ে দিচ্ছে এইভাবে ঝাড়ু দিতে হবে। তো চলো, আমার হাজব্যান্ড দেখিয়ে দিয়েছে, এখন আমি ঝাড়ুটা দিয়ে নিই। তো এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়ু দিতে পারছি, এখন আর কোমর ঝুঁকাতে আমাকে হবে না, আমার কোমরও ব্যথা করবে না, ভালোই হয়েছে। আর প্লাস্টিকের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে খুব মানে সুবিধে কিন্তু। তো ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নার দিকে। থানকুনি পাতা রান্না করার জন্য ফোড়নে দিলাম 5 ফোড়ন, আর এটা শাক ভাজি করেছি, সেই কড়াইয়ের মধ্যে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। তো একটু হলুদ দিয়ে দেব, রান্না করব আলু দিয়ে, মানে চিকন করে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। দেখো এখানে বড় সাইজের 2টো আলু কেটে দিয়েছি। এখন ভালো করে একটু হলুদের সাথে মেখে নিলাম, এখন লবণ দিয়ে দিলাম, আর আদা দিচ্ছি একটু কুড়িয়ে, তোমরা বেটেও দিতে পারো, আমি তাড়াহুড়োর মধ্যে তাই কুড়িয়ে দিলাম। আর এখানে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তোমরা কে কে এভাবে থানকুনি পাতা মাছ দিয়ে রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। জানি অনেকে কিন্তু বাটা খায়, কিন্তু কে কে মাছ দিয়ে খেয়েছো সেটা কমেন্ট করে জানাবে। খুব ভালো লাগে খেতে, আর এটা কিন্তু খুব মানে ভালো হেলথের জন্য, পেটের জন্য খুবই ভালো, কিন্তু এটা তো ওষুধ, ঠিক আছে, একটা আয়ুর্বেদিক ওষুধি পাতা। তো দেখো ভালো করে পাতাটা নেড়ে চেড়ে এখন জল দিয়ে মাছটা দিয়ে দিলাম। আয়ুষ তো এগুলো কিছু দিয়ে খাবে না, এখন তাড়াহুড়ো করে আয়ুষের জন্য একটু আলু কেটে নিয়েছি, চাক করে ভেজে নেব। আসছে বৃষ্টি, তাড়াহুড়ো করে রান্নাবান্না করে সমস্ত কাজকর্ম করে যেতে পারবো কিনা ড্রয়িং ক্লাসে সেটাই ভাবছি। পাখি যাচ্ছে। তো আমরা স্নান ধান করে চলে এসেছি, হাজবেন্ড বসে গেছে খেতে। পূজা ঠাকুর পুজোটা দিয়ে আসছে, ও বাড়িতে থাকলে ওই ঠাকুর পুজোটা দেয়, কারণ এত তাড়াহুড়ো করে আমি কিছুই করতে পারি না। তো আয়ুষ দেখো আলু ভাজি আলু খাবে, আর এই দেখো থানকুনি পাতার তরকারিটা, আর করেছি শাক বাটা, ঠিক আছে। আর কালকে কিছু তরকারি আছে, এগুলো ফ্রিজে। তো এখন ওর বাবা আয়ুষ আর পূজাকে দিয়ে আসবে, তারপরে আমাকে নিয়ে যাবে। তো যাচ্ছি ড্রয়িং ক্লাসে, ওরা তো চলে গেছে, ওর বাবা নিয়ে গেছে, আমাকে নিয়ে যাবে এসে। তো দেখি। তো হাজবেন্ড তো ড্রয়িং ক্লাস দিয়ে উনি চলে গেছে বাড়িতে, আমি ড্রয়িং ক্লাস থেকে এখন চলে এসেছি চৈত্র মেলাতে। এখানে চৈত্র সেল বসেছে, আমার সাথে আছে বান্ধবী। তো আমরা দুজন চলে আসলাম, এসে দেখি মানে কোনো দোকান চয়েস মতো কোনো জিনিসই নেই। তো হেঁটে হুটে মানে 2 গলি মানে কি করবো ঘুরে বাড়ি চলে গেছি, ঠিক আছে। তো তোমাদেরকে বলে গেছি আজকে কিন্তু সকাল মানে 10টায় কারেন্ট চলে গেছে, সন্ধ্যা 5টায় আসবে। তাই বাড়িতে গিয়ে আমি আর তোমাদের সাথে কিছু কথাও বলতে পারিনি, শুরু করতে পারিনি। ওয়েদারটা দেখো একদম মেঘলা ওয়েদার করে আছে, আর সব দোকানে ডাকছে, ও দিদি এদিকে আসে, নিয়ে যান, কি নেবেন, বেডশিট নিয়ে যান, শাড়ি নিয়ে যান, নাইটি নিয়ে যান। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যায় এখন চলে আসলাম টিফিন করতে। আয়ুষ বলছে পুরি খাবে, আমারও একটু হালকা খিদে পেয়েছে। তো এখন আটা দিয়ে করছি পুরি, ঠিক আছে।
পুরিগুলো সবগুলো পুরি তোমরা দেখলে ফুলকো ফুলকো হয়েছে। তো পুরির সাথে আর কিছুই করব না, ওরা খালি খালি পুরিটা খেতে পারে। তো এখন যাব আবার পড়াশোনার দিকে। তো ওদের টিফিনটা এনে দিলাম, আমি একটা পুরি খাবো আর ওরা খাবে, আর বাকিটা হাজব্যান্ড আসলে খাবে। তো চলো এখন চলে আসলাম পড়াশোনার দিকে। অনেকগুলো নোট দিয়ে গেছে আয়ুষের, এখনও বই স্কুল থেকে দেয়নি। তো টিচারে অনেকগুলো পড়া মানে মোবাইলে দিয়ে দিয়েছে, এগুলো খাতাতে নোট করতে বলেছে। তো ও কিছুটা নোট করেছে, এখন ওর হাতে ব্যথা করছে। তো আমাকে বলছে মা তুমি কিছুটা নোট করে দাও না। তো আমি বলছি আচ্ছা দেবো। তো আবার বলছে আবার তুমি তো নোট করলে টিচার বুঝে যাবে, আমাকে তো বকা দেবে, তোমার লেখা দেখলে তো বুঝে যাবে। তো আমি বললাম আচ্ছা কিছু হবে না, ওটা আমি হ্যাঁ টিচারকে বলে দেবো যে তোমার হাত ব্যথা হয়ে গেছে। তো এখন আমার কাজের পুরো চাপটা বেড়ে গেছে, দুজনের নোট করতে হচ্ছে। তো এখানে আমার অনেকটা সময় দিতে হচ্ছে ওদেরকে, ঠিক আছে। তারপরে আবার সেলাইয়ের কাজ আছে, এই নিয়ে সারা দিনটা আমার এভাবেই কেটে যায় কাজে কর্মে। তো অনেক দিন পর লেখা লিখছি, কিছুটা হলো প্র্যাকটিস নেই বুঝলে। আগে খুব সুন্দর ছিল হাতের লেখাটা, এখন সেই লেখাটা আর নেই। লাইন একদম একা আঁকা বাঁকা, মানে 18 মতো মোড়ার মতো চলছে। তো পূজা ওই ঘরে পড়ছে আর হাজবেন্ড আছে ডিউটিতে। হাজবেন্ড আসবে 8টায় বাড়িতে। তো যখন আসবে তখন চা করব, এখন আর চাটা খাবো না, একটা পুরি খেয়ে এসেছি আমি। তো আয়ুষ দুটো কিংবা তিনটে খেয়েছে, পুজো দুটো খেয়েছে। তো ওর লেখা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চলে আসলাম একটু সেলাইয়ের কাজে। রান্নাঘরে একটু একটা নাতা, আমরা তো নাতাই বলি, তোমরা কি বলো, যেটা ধরনি মানে বাটি টাটি ধরে, গরম বাটি গ্যাস থেকে নামানোর জন্য একটা ধরনি বানাবো দুটো, সেই জন্য আসলাম। তো সেলাই মেশিনটা তো চেঞ্জ করেছি, ওইদিকে লাইটের কানেকশনটা ছিল, তো এখানে ছিল না, একটা লাইট লাগিয়ে নিলাম। আগে এখানেই ছিল প্রথম যখন মানে সেলাই কাজ করতাম। তো হাজব্যান্ড এখন ডিউটি থেকে চলে আসলো, তো আমি তাড়াহুড়ো করে এই ধরনেরটা বানিয়ে নিচ্ছি। তো চলো চাটা বসাই। তো চাটা বসিয়ে দিলাম, চাটা খেয়ে তারপরে একটু রান্না করব। আজকে রাতে ভাবছি একটু ডিম অমলেট করব, ডাল আছে আর কারণ পাতা বাটাটাও শেষ হয়ে গেছে, আর ধানকুনি পাতাটাও অল্পখানি আছে। ঠিক আছে বন্ধুরা, তো ডালটা একটু গরম করে হাজব্যান্ডকে দিয়ে দিলাম, পুরীর সাথে খাবে আর আমি চাটা খাবো। তো ভাবছি আজকের ব্লগটা আমি এখানে রাখছি, আর কিছুই শ্যুট করিনি। যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।